নৌকা মার্কা যদি না থাকে, আওয়ামী লীগ সরকারের মার্কা নাও থাকে, তারপর আমরা ভোট দিতে যাব না। আমরা নৌকা দরকার হয় মাটির মাঝে, এই বাংলার মাটির মাঝে নৌকা আট করে সেখানে সিল মারবো, তাছাড়া কোথাও আমরা সিল মারবো না। ডক্টর ইউনূস কেমন চালাচ্ছে দেশ, সে সম্পর্কে কিছু জানো আমাদের? আমি কি বলবো, ওনারা বললো 5 বছর 10 বছর, আমি তো বলছি 50 বছর যোগ করলাম 5 আরে। কেন? ডাক্তার ইউনূস থাকলে একটা উন্নতি হবে, দর্শন বাড়বে, খুন খাই বাড়বে। কি বলেন আপনি? থাকলে দর্শন হবে কেন? অবশ্যই দেখতেছেন রাস্তাঘাটে, দেখেন 5 আগস্টে পরে একটা বালা গাছ দেখেন, আপনি দেখেন একটা বালা গাছ, একটা বালা গাছ, একটা বালা গাছ, এক মিনিট, একটা বালা গাছ দেখাতে মানবেন না। আমরা একটা বালা গাছ দেখালাম। আমি যদি সত্য একটা কথা বলতে চাই, তাহলে দেখা গেছে রিক্সাওয়ালারা চোখের সামনে দাঁড়ায় কথা বলবে না, কিন্তু ওরা যাবে মারতে। আমি যদি সুযোগ সুবিধা পাই, আমি আবার আওয়ামী লীগকে ভোট দেবো, কারণ আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। যে অত্যাচার জুলুম চলছে তাতে মনে করে আমরা যারা বাংলাদেশের সাধারণ জনগণ মনে করি যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। আর যদি কখনো সুযোগ পাই, আওয়ামী লীগ সরকারকে ভোট দেবো। 17 বছর দেশ শাসন করছে, তার আমলে আমরা কি দেখেছি? তার আমলে উন্নয়ন কাজ অনেক করছে, ভালো করছে এদিক দিয়ে। হাসিনা সরকার আবার আসুক, সেই দেশ সুন্দরভাবে পরিচালনা করলো, এটা আমাদের কাম্য। ছাত্র নামে কিছু কুলান্ডার মনে করেন আজকে বাংলাদেশ অস্থিতিশীল করবেন। আপনারা এই সংস্কার নামে আপনারা দেশকে ধ্বংস করবেন। আপনারা এই সংস্কার বাদ দেন, আপনারা দ্রুত একটা নির্বাচন দেন। তাই আমার মনে হইতেছে যে আগে আমরা ভালো আছিলাম। আপনার নিরপেক্ষ নির্বাচন হলে এই মুহূর্তে আপনি কাকে সাজেস্ট করবেন, কাকে আপনি সিলেক্ট করছেন আপনার ব্যক্তিগতভাবে? আমার ব্যক্তিগতভাবে আমি আওয়ামী লীগকে পছন্দ করি, কারণ আওয়ামী লীগ দেশের জন্য অনেক কিছু করছে ভাই। এই স্বাধীনতার পর থেকে শেখ মুজিবুর রহমান দেশটাকে স্বাধীন করছে এবং তার মেয়ে এই দেশটার উন্নয়ন থেকে একদম বিশ্বের দরবারে নিয়ে গেছে। আমরা চাই সবসময় শেখ হাসিনা যাতে আবার নির্বাচিত হয়, শেখ হাসিনারে আমরা চাই, কারণ শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ কন্ট্রোল করতে পারবো না কেউ। কারণ বাংলাদেশ কন্ট্রোল করতে হলে শেখ হাসিনারে লাগবো। সব চোর বাটপার। শেখ হাসিনা একটা বাড়ি ঘর করে নাই, তার কোনো ব্যাংকে যান, তার কোনো ব্যাংকে কোনো কোটি কোটি টাকা নাই। সে সবসময় মানুষকে দেখছে, মানুষকে সাহায্য করছে, আর সে বাংলাদেশের জন্য যা করছে এটা প্রত্যেকটা মানুষ মরার আগ পর্যন্ত বলতে হবে যে না, শেখ হাসিনা কাজ করছে। সরকার থাকতে তো আর ভালো ছিল, মানুষ জিনিসের দাম কম ছিল, তেলের দাম মনে করেন বেশি, 220 টাকা তেল, চাইলের দাম কেজি প্রতি 20 টাকা 25 টাকা বাড়তি কেজি ভর্তি। তাহলে কোন জিনিসটার দাম কমাইছে? নৌকা মার্কা ছাড়া করে ভোট দিব না, না না দিব না। বাস করছে শেখ হাসিনা, বহুত কাজ করছে। অনেক 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 গুণে ভালো ছিলাম, অনেক গুণে ভালো ছিলাম। আমি 100% সুবাদ জানাই তাকে। আমি নামাজ পড়েও দোয়া করি যে সে আবার আসুক। শেখ হাসিনার সময় যে উন্নয়নটা হয়েছে, এতে চলবে না। এই চলবে কাকে টাকা দিলে সুদ পাওয়া যাবে, সে জানে ওই হিসাব। সে দেশ চালানোর মতন হিসাব তার কাছে কিছু নাই। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি কোন সরকারের আমলে পাই নাই। আমাদের কাছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। কোন দিকে না দিছে, যার ঘর নাই হ্যাঁ ঘর করে দিছে, মানে ব্যাগ করে পোলা বান্ডা পড়ে থাকলে ওর বাতাটা হতো দিছে আওয়ামী লীগ সরকারে। বহুত কষ্টের মধ্যে আছি বাবা, বহুত কষ্টের মধ্যে আছি। কি বলবো তোমরা লোকে? কোন দল ক্ষমতা আসলে আমরা সেই দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ পাবো? যে আমি আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম, আর আমার এখনো বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাবো ইনশাল্লাহ। এটা আমার দৃঢ় বিশ্বাস। এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই বাংলাদেশ পদ্মা সেতুর বাংলাদেশ, এই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, এই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ। এই বাংলাদেশ থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মাননীয় প্রধানমন্ত্রীর হাতেই থাকবে এই বাংলাদেশ, এবং পথ হারাবে না বাংলাদেশ ইনশাল্লাহ। এই দেশে নৌকার বিকল্প কিছু নাই, এটা নবীর নৌকা। বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ খুব বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা, এটা বলা যাবে না। ন্যূনতম লজ্জাবোধ থাকলে এরকম কথা বলতে পারে না কোনো শিক্ষার্থী, বলতে পারে না যদি তার মৌলিক কোনো শিক্ষা থাকে। আল্লাহর কসম করে গলা, যদি শেখ হাসিনা হাত দেওয়ার চেষ্টা করে, আগে আমি আসাদ আলী জীবন দেবো।
আমি আগে জীবন দেব, তারপর শেখ হাসিনা গাঁত হাত দিতে হবে। শেখ হাসিনা দেশে উন্নত করছে। বাজান আমাকে কোনো কথা নাই, আমাকে আগে সরকার চাই, হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। আমি লীগের কোনো ছাত্রলীগ থাকবো না, কাওয়ার ঘরের ভাত খাইয়া হয়েছে। ওরা তো বাংলাদেশের নাগরিক, ওরা তো কি রোহিঙ্গা। পদ্মা সেতু হয়েছে, পুরো দেশটা আনসার্টেন, কি মানে আনস্টেবল, তাই না? কখন যে কোথায় কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের যে ভাগ্যে কি লেখা আছে এটা আল্লাহ একমাত্র ভালো জানেন, তাই না? দেশে যে কখন কোথায় যেটা, দেশে কেউ এখন আর নিরাপদ নাই। দেশের বর্তমানে এখন আমরা কেউ নিরাপদ নাই। এরে আমি চাই না, এই ইউনুসের আমি চাই না। হ্যাঁ, আমি চাই হাসিনা যেরকম চালাইছে, আইছে হাসিনাই আয়ুক, আয়া যেই বাজে আগে চালাইছে এখনো সেই বাজে চালাইবো। জয় বাংলার স্লোগানে বইরা যাইব এই দেশ, জয় বাংলার স্লোগানে এই দেশ বইরা যাইব, আমি কইয়া দিলাম। এই যে সরকার 600 কোটি টাকা দুর্নীতি করে ক্ষমতা বইছে, তারক যে দুর্নীতি করে লন্ডন গেছে। এই চাল খাইছি এই সরকার আসার আগে 65 টাকা, সরকার আইছে 80 টাকা। কেমনে খাবা? আপনারা নামে কিছু কুলান্ডার মনে করেন আজকে বাংলাদেশ অস্থিতি করবেন। আপনারা এই সংস্কার নামে আপনারা দেশকে ধ্বংস করবেন। আপনারা এই সংস্কার বাদ দেন, আপনারা দ্রুত একটা নির্বাচন দেন। এই সরকার আসলো, জাতির উদ্দেশ্যে ভাষণ দিল, 1 মাস পরে এরা ডিজেলের দাম কমাইলো মাত্র 1 টাকা 50 পয়সা, আর পেট্রোল অকটেনের দাম কমাইলো 11 টাকা 10 টাকা। বড় লোক যখন 10 লিটার পেট্রোল কিনে এখানে 100 টাকা বাঁচবে, তারা একবেলা ডাল ভাত খেতে পারবে। আর আমি গরিব মানুষ যদি 10 লিটার ডিজেল কিনি, আমি একবার একটা কেক দিয়ে চা খেতে পারবো না। এরকম প্রতিটা খাতে খাতে এ সরকারের আমাদেরকে মারতেছে, শুধু গরিব মারতেছে, বাঁচে বাঁচে, আর কোনো লোক মারা নেই। আমরা দেখতেছি এতে 2 দিন ধরে দেখতেছি ভারতের সাথে আমাদের বাংলাদেশের অনেক একটা গ্যামজাম চলতেছে। জানি না কি হবে আমাদের, আর জানি না আমাদের অবস্থা কি হবে। এই যে আজ বাদে কাল ভারতের সাথে এই যে এরকম শুরু হয়ে গেছে। আমাদের বাংলাদেশি লোক বলতেছে যে শেখ হাসিনা এই দেশে গেছে তাই এই কিলিক বাজাইতেছে। আবার কেউ বলতেছে না, 2 দিন আগে কতদিন আগে ভারতের এই আপনার পতাকা আমাদের দেশের মানুষেরা খোঁজাপাড়া করছে, তার জন্যে কেউ বলতেছে না হিন্দু সম্প্রদায়ের বড় নেতা ধরা পড়ছে, তার জন্য এত কিছু। এতে গন্ডগোল একটা ভেসে যেতেছে। এরা বলতেছে ভারতের আমরা নিত্যমূল্য জিনিস ব্যবহার করব না। ভারতের নিত্যমূল্য জিনিস যখন ব্যবহার না করে, আজকে আমরা গরিব মানুষ যে বা 10 টাকায় খেতে পারতেছি, কালকে আমরা 12 টাকাও খেতে পারবো না। কিন্তু বড় লোক তারা তো রাজনীতি করে, তাদের টাকা পয়সার অভাব নাই। ইলিশ মাছ 1200, 1500, 1800, 2000, 2200 টাকা কেজি তারা খেতে পারতেছে, বাজারে যা দেখেন নাই। কিন্তু আমাদের বেলায় কোনো কিছু না, আমরা 1 কেজি পুঁটি মাছও কিনতে পারি না। 1 কেজি পুঁটি মাছ কিনতে গেলে 500 টাকা কেজি। আমাদের বেলায় কোনো কিছু নাই ভাই, আমাদেরটা কেউ দেখেও না, শোনেও না। ইলিশ মাছ খেয়েছেন লাস্ট কবে? ইলিশ মাছ ভাই এই আমরা তো ইলিশ খেতে পারি না, হয়তো ঝাটকা, হয়তো দেখা গেছে যে কোনো দোকানে পাক করছে, এটাই ইলিশ বলতেছে। এই হিসাবে এত টুকটুকরা, ঠিক এত টুকটুকরা 60 টাকা বা 70 টাকা 100 টাকাও লয়, এই হিসাবে এটাই ইলিশ মনে করি। ওই আমরা চিটাগাঙ্গে ধরা পড়ছে ইলিশ, এই চিটাগাঙ্গের ইলিশ তো পুঁটি মাছের দরেও বিক্রি হয় না। এটাই আমাদেরকে হোটেলাররা খাওয়াইতেছে অরিজিনাল পদ্মার ইলিশ। ভারতের পণ্য বয়কট করি তাহলে আমাদের দেশের কি কোনো ক্ষতি হবে? অবশ্যই ক্ষতি হবে, তার কারণ আমরা দেখতেছি আমার এ বয়স বুদ্ধি হওয়ার পরে থেকে ভারত থেকে অনেক কিছু পণ্য আমাদের দেশে আসে, বা অনেক কিছু পণ্য কম দামে পাওয়া যায় ভারত থেকে আসে বলতেই। কি কারণে এই মাঝখানতে দেখেন পেঁয়াজ, আদা, রসুন কিছু ব্যাপারে ভারত থেকে আসে নেই। আমাদের দেশে আগুন বরাবর বাজার, এই বাজারটা এখনও রেখে দিছে। এই বাজারের কম বেশিতে এই রসুন পেঁয়াজের ব্যবসায়ীরা বর্তমানে কোটিপতি কেউ কেউ। আমার বাড়ির পাশে রসুন পেঁয়াজের এক ব্যবসায়িক আছে, সে 0 থেকে বর্তমানে এখন হিরো। আজকে 17 টাকায় কেজি কিনছে, কালকে 117 টাকায় বিক্রি করছে, কেউ কিছু বলার নাই। এ দেশে যখন যায় যা দাম চাই সেটাই দাম। আপনি তো ঢাকায় জুলাই আন্দোলনের সময় ঢাকায় ছিলেন, রাস্তাঘাটে ছিলেন, আপনারা তো জুলাইয়ের ভয়াবহ দৃশ্যগুলো আপনারা স্বচক্ষে দেখেছেন। তো সেই ভয়াবহ দৃশ্যের একটু আপনি যেটা দেখছেন বাস্তবতাটা বলবেন। বাস্তবতা, সে ক্ষমতায় টিকে থাকার জন্য বহুত চেষ্টা করেছে, বহুত এখানে আপনার সাঙ্গারফুল মোড়েও যেদিন চলে যায় শেখ হাসিনা যে দেশ ছাড়ে, এদিনও সাঙ্গারফুল মোড়ে 10টা 11টার দিকে গোলাগুলি চলছে। তারপরে আপনার মোহাম্মদপুরে আমি একদিন শুক্রবারের দিনে এখানে আমি আপনার কি সোসাইটি, এই সোসাইটির সিপার মধ্যে আমি পড়ে গেলাম, এখানে বিশাল গুলাগুলি, যেদিনকে হেলিকপ্টারতে আপনার গুলি ছাড়ের। এদিন মনে করেন অনেক প্রায় আমি 3-4 ঘন্টা বাদে এখান থেকে সেখানে আমি হাজারিবাগ ছিলাম। আমি মোহাম্মদপুরে খ্যাপ নিয়ে গেছিলাম, নিয়ে যা ঢুকার পরে আমি আর বাড়াতে পারিনি। সেদিনকে এখানে অনেক পুলিশ এবং মোতায়েন ছিল, বিজিবি
অনেক কিছু আর কি গোলাগুলি আমি আর এখান থেকে বাড়াতে পারিনি। পরে পড়ায় বিপদের সম্মুখীন হয়েছিলাম, কিন্তু আমি একটা সিপার ভিতরে ছিলাম, একটা সোসাইটি সিপার ভিতরে ছিলাম। প্রায় ঘন্টা 3-4 পরে আমি এখান থেকে বার হয়ে চলে আসছি। হ্যাঁ, গুলি হয়েছে। এখন এত কিছুর পরও এখন যদি শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে আসতে চায় তাহলে আপনি কিভাবে তাকে গ্রহণ করবেন? এটা তো আমাদের গ্রহণ করার কোনো কিছু না। মানে বাংলাদেশের জনগণ কিভাবে গ্রহণ করবে? বাংলাদেশের জনগণ যারা তাকে তার ভক্ত তারা অবশ্যই তাকে ফুলের মালা দিয়ে বরণ করবে, কিন্তু তার যারা ভক্ত না তাদের জন্য যখন এখানে স্বর্ণের চাকর রাখে যায় তারা তাকে ফুলের মালা দিবে না, তাকে ঘৃণাই করবে। তার কারণ সে মারে ধরে খাইলেও দেশে অনেক উন্নত মানের কাজ করছে, এর ভিতরেও মারে ধরেও খাইছে। যাই যেটা ফেরাউনও খারাপ করছে, কিন্তু ফেরাউনের কথাও কোরআনে লিখে দিছে। হ্যাঁ, দেশের জন্য ভালোও করছে খারাপও করছে, সে টিকে থাকার জন্য অনেক কিছু করছে। একটা ডাকাত যখন চুরি করতে যায় সেও আল্লাহর নাম নেই, তো সেও আল্লাহর নাম নিয়েছে। সে পরিস্থিতির শিকার, বা তার উপদেষ্টারা খারাপ ছিল, তার আশেপাশের লোকেরা খারাপ ছিল, বা সেই খারাপ ছিল, তার খারাপের ফলে তার এত দূর চলে গেছে। সে দেশের জন্য ভালোই করছে, খারাপ করে নেই। এখানে বড় বড় যত কাজ চলছে বড় লোকের জন্য করছে, আমাদের গরিবদের জন্যও করেনি, গরিবদের জন্য করছে। যেমন ঘর বাড়ি অনেক কিছু দিছে মানুষরে, বা অনেক কিছু প্রতিবন্ধী ভাতা, হ্যান ত্যান, বয়স্ক ভাতা, এই আপনার এদিক সেদিক। কিন্তু শেখ হাসিনার চাইতে খারাপ ছিল আমাদের যেটা ওয়ার্ড কর্মচারী যারা নেতৃবৃন্দরা ছিল, যেমন মেম্বার চেয়ারম্যান, যেমন উপজেলা ভিত্তিক উপজেলা চেয়ারম্যানেরা, এরা ছিল খারাপ। যেমন এমপি মন্ত্রী এরা ভাগাভাগি করে খাতো, এই বেটি মানুষের টাকা এতভাবে নিশ্চিন্ন করে খায়নি। এ কারণে কৃষক বলতেছি, আমরা যাকে প্রতিনিধি বানাইছি গ্রামের মেম্বার, তাদের কাছে যখন আমরা কোনো একটা কাজে গেছি, একটা বয়স্ক ভাতার কার্ড আইছে, আমার মার কার্ড করে দেন, সে বলতেছে টাকা 2000 দেন বা টাকা 5000 দেন, এই কার্ডটা হওয়া যাবে। গরিবের জন্য ঘর আইছে বরাদ্দ, এলাকার মেম্বার বা চেয়ারম্যান নিজের মুখে না বললে তাদের দালাল আছে, সে দালাল চক্র দিয়ে বলায় টাকা 5000 জোগাড় করে চল ঘর পাতে যাও আর ফর্ম নিজা জমা দিয়ে আসো। যাই টাকা দিতে পারছে এই ঘর পাইছে এই দুনিয়ায়, এই বাংলাদেশে। যে টাকা দিতে পারে নাই এ ঘর পায় নেই। এই তারাই এই শেখ হাসিনার যত দোষী এই নিম্নপদের এই নেতারা।